সোজা বাড়িতে এসে ঘুম দেয়। বাইরে বৃষ্টির দাপটে অবস্থা কাহিল। সুগা ভিজতে ভিজতে বাড়ি ফিরে। কি অবস্থা, ভিজলে কিভাবে? গাড়ি ছিল তো। আরে বলো না, জাঙ্কুকদের সাথে আড্ডা দিচ্ছিলাম, বিকাল থেকে তো বৃষ্টির বেগ বাড়লো, তো সবাই ভাবলাম ভিজে বাড়ি ফিরি, তাই ফিরলাম। ভাবি আপু, তোমার বরকে জ্বরের মেডিসিন দাও, নয়তো আজ রাতে জ্বালিয়ে মারবে। তের ভয় শুনে সুগা ভিজা শরীর নিয়ে তের পাশে বসে পড়ে। তে ভ্রুকুচকে তাকায়। কিরে, আজ এত তাড়াতাড়ি বাড়ি কি করিস? তোর কি, আমি কি তোর রুমে গিয়ে বসে আছি নাকি? চুপ ফাজিল, কাঁচা আম কে মেখেছে? তোমার বউ। সুগা বাটি থেকে আনতে গেলে তে বাটি সরিয়ে নেয়। সর সামনে থেকে, এটা আমাদের। তুই তো তোর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলি, না খেয়ে এসে পড়েছিস নাকি? কাঁচা আম খাচ্ছিলাম না তো, দে। না, এই দুই ছাগল দেবে না রে ভাই, আমারও দেয় নাই। দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস তোরা, বড় ভাইদের সাথে এমন করে, ছি, গুনাহ হবে তো। আমার সাথে নো কম্প্রোমাইজ। পাকা হলে তোর দিকে আয়নারেই ভিক্ষা মারতাম। ওকে তৃষ্ণা, ভেবেছিলাম তোদের আজ নিজের হাতে বিরিয়ানি করে খাবো। ওকে নো চাপ ব্রো, বেঁচে গেলাম। সুগার কথায় তে আরসানা আচমকা চেঁচিয়ে ওঠে। বইনেরা, দুর্বল হাটের মানুষ আমি, হুটাট এমন চিৎকার মারিস না, ভয় লাগে। তোমরা কথা বলো, রাতে কি রান্না হবে বলে আসি। জিমিনের কথায় তে দ্রুত জিমিনকে আটকায়। আরে ভাবি আপু, দাঁড়াও দাঁড়াও, আজ কে রান্না করবে না? ভাইয়া রান্না করবে। কিন্তু কে রান্না করবে? আমি। তোদের খাইয়ে লাভ নেই, একটু আমের ভর্তা দিতে পারিস না? আবার আমি হাত পুড়িয়ে রান্না করব। নাইস জোক অফ দ্য ইয়ার। মেলোড্রামা অফ কর। ওই যে বাকি রাখা আছে, যত খুশি খা, তারপর চেঞ্জ করে রান্নাঘরে যাবি। যা যা। কথাগুলো বলে তে ভেঙচি কেটে রুমে চলে যায়। গার্ডের মেসেজ পেতেই তে ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটে ওঠে। সুগা রান্না বান্না শেষ করলে ভাই বোনের সবাই মিলে হাসি মজা খুনসুটির মধ্য দিয়েই খাওয়া শেষ করে। এত কিছু মিস করে গেলাম আমি আজ। তাহলে আর বলছি কি, আজ যে কত সিন হলো, সেসব বাদ। তে রাজি হয়েছে তো? হ্যাঁ, তে যেমন তেমন মেয়ে নাকি, এত সহজে জীবনে মানবে না দেখিস। ডিরেক্ট বলে দিয়েছে যেন ওকে এবারে বউ করার স্বপ্ন না দেখি। বেশ হয়েছে, এটাই দরকার জাঙ্কুকের জন্য। বন্ধুত্বের জন্য ভালোবাসা ছেড়েছে, এবার বুঝো। মহারাজ কোথায় বসে আছে এখন? রুমে কি করছে কে জানে। ডিনারের সময় খাবার টেবিলে তুফান তুলবো, গেট রেডি গাইস। আচ্ছা মেজো আব্বু, তোমার মনে হয় না এবার বাড়িতে আরেকটা বউ আসা দরকার? খাওয়ার মাঝে হঠাৎ সংকাঙ্গের কথা শুনে আরেমর দিকে তাকিয়ে বলে, বুঝলাম না। আমি বলতে চাইছি জাঙ্কুকের তো বিয়ের বয়স হয়েছে, এবার অন্তত বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিছুদিন পর তো বুড়ো হয়ে যাবে, তখন কে বিয়ে করবে তোমাদের ছেলেকে? সংকাঙ্গের কথাই জাঙ্কুক বিষম খায়। তোর ভাইকে কি আজ থেকে বিয়ের কথা বলছি? তোর ভাইয়ের সেই বিষয়ে কোনো খেয়াল আছে? সারা জীবন চিরকুমার থাকার ব্রত গ্রহণ করে বসে আছে। জাঙ্কুক বিয়ে করতে রাজি থাকলে আমরা কালে মেয়ে দেখতে শুরু করব। জাঙ্কুক মেয়ের কথাই পুনরায় কেসে ওঠে। আহা, মেয়ে তো আছেই। কে? সংকাং কিছু বলার আগে হানসোহি ফট করে বলে ওঠে, দেখি তোমাদের কেমন লাগে? হানসোহির কথায় জাঙ্কুকের বাবা চাচারা ভ্রুকুচকে তাকায়। মস্তিষ্কে চাপ দিয়েও তের নামটা স্মরণ করতে পারলো না। দেখে জাঙ্কুক দেবদাসের মতো চেহারা করে নেয়। যাকে বাড়ির বউ করার স্বপ্ন দেখেছে, তাকে তার বাবা মা সহ পরিবারের লোকজনরা কেউই চিনে না। কি আশ্চর্য! আরে ওই দিন যে রিনাকে নিয়ে একটা মেয়ে এসেছিল, সুগার বোনের কথা বলছিস? ওই যে যে মেয়েটা রিনাকে রক্ত দিয়েছিল, বলো কেমন লাগে? প্রথম দিন দেখলাম ভালোই মনে হয়েছে। পোশাক আশাকে শালীনতা, ব্যবহার মার্জিত, সে অনেক কিউট, ভেরি ভেরি সুইট। বাট কেন ইউরা তার টকিং টুকিং? ন্যান্সির বাংলিশ কথায় জাঙ্কুকরা হতাশার নিঃশ্বাস ফেলে। ন্যান্সির অনেক ইচ্ছা ইংলিশে কথা বলার, কিন্তু ন্যান্সির দ্বারা হয় না। তাও সে হাল ছাড়ে না। সবাই তার এমন বাংলিশ কথায় অভ্যস্ত, তাই কেউ কিছু বলে না। তোমাদের জিজ্ঞেস করলাম কেমন লাগে। ভালো, আমার তো ভালোই লেগেছে। কিন্তু কি ব্যাপার বলতো, হঠাৎ ওর কথা কেন তুলছিস? জাঙ্কুকের বিয়ের সাথে ওর কি সম্পর্ক? না, এমনি জিজ্ঞেস করলাম। খাও খাও, অনেক রাত হয়েছে। আর আমরা সংকাঙের দিকে তাকিয়ে খাওয়াই মন দেয়, কারণ এরা জানে এই বাড়িতে 6 জন পাগল বসবাস করে। কখন কি করে কি বলে তার ঠিক নেই। হোয়াট, এত রাতে বখাটেদের মতো ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন? সারাক্ষণ শুধু খ্যাট খ্যাট, মুখে মধু দেয়নি শাশুমা? একদম চুপ। এসব বলার জন্য ফোন দিয়েছেন? না তো, আমি তো প্রেম করতে ফোন দিয়েছি। রং নাম্বার ভাই, এখানে আপনার কোনো প্রেমিকা নেই। প্রেমিকা থাকবে কেন, হবু বউ আছে। ফোন কাটবেন আপনি? আমার ফোন, আমার ইচ্ছা, তোমার কি? আমার কি হবে? তেজান, আজকের ওয়েদারটা দেখেছিস? আপাতত বেলকনিতে, তাই ওয়েদার না দেখার মতো কিছু নেই। একদম বনে রোম্যান্স করার ওয়েদার, তাই না? কি? কিছু ফিল আসছে? কিসের ফিল? তুমি শুধু নিম পাতা না, সাথে একটা আনরোম্যান্টিকের গোডাউন। যাওয়ার কথাই তে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। আকাশের দিকে তাকায়, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদার তের সবচেয়ে প্রিয়। আকাশের দিকে তাকিয়ে কাকে ভাবো? আপনি কিভাবে বুঝলেন? হার্টের কানেকশন বোঝান। হ্যাঁ, রাখেন তো, ঘুমান, রাত হয়েছে অনেক। তেজান, আচমকা জাঙ্কুকের এমন আদর মেশান ডাকে তে কেঁপে ওঠে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। এত সহজে ধরা দিলে চলবে না, সবকিছুকে এতই সহজ। জাঙ্কুক ভাইয়া, রাখছি। জাঙ্কুককে কিছু বলার সুযোগ না দিয়ে তে ফোন কেটে দেয়, অতঃপর শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই নোটিফিকেশনের শব্দে তাকিয়ে দেখে জাঙ্কুকের এসএমএস।
বারবার ভাইয়া বলার অপরাধে তোমাকে পস্তাতে হবে তেজা। একবার সামনে পাই বুঝাবো ভাইয়া কাকে বলে। বিয়ের পর বাচ্চাদেরকে আমাকে মামা উপাধি দেওয়া বিখ্যাতি, এটা আমি মানবো না। আমি এর চরম প্রতিবাদ জানাচ্ছি। ভালোবাসার আইন অনুযায়ী 602 ধারা মোতাবেক আমি তোমাকে কঠিন শাস্তি দেব। তোমার শাস্তি হচ্ছে, থাক সেটা সামনাসামনি বলবো, এখন বলে লজ্জায় পড়ে যাবে। আর তোমার লজ্জা মিশ্রিত মুখশ্রী আমি ব্যতীত রুমের আসবাবপত্র দেখবে, এটা আমি কিছুতেই মানবো না। আমি তারাই তারাই রটিয়ে দেব, তুমি শুধু আমার। তাই যে কোনো অবস্থায় তোমাকে দেখার অধিকারও শুধুই আমার। ভালোবাসিতে যান, শাস্তির জন্য রেডি থাকিস। গুড নাইট। তারপর কয়েকটা কিস ইমোজি। তে মেসেজটা পড়ে কোনো রিপ্লাই করে না। ঠোঁটের কোণায় ফুটে ওঠে তৃপ্তির হাসি। জোন ভাবি তোর মুড অফ? খবরদার ভাবি বলে ডাকবি না। জোন সোনামণি, বরের সাথে ঝগড়া লাগছে আবার? কে বর? কিসের বর? কোথাকার বর? সুবিন বুবিনকে বিয়ে করব না, হিটলার একটা। ও মা গো, কি ভালোবাসা! সুবিন ভাইকে আজকাল এসব নামে ডাকিস নাকি? বোন চুপ যা, কিসের ভালোবাসা? তোর ভাই 3 দিন ধরে আমাকে ফোন দেয় না, এমনকি আমার কথা ওর মনেও পড়ে না। আগে যদি জানতাম তোর ভাই এমন পাল্টি খাবে, জীবনে এঙ্গেজমেন্ট করতাম না। তোকে ডিরেক্ট বিয়ে করে পাশে ঘরে চলে যেতি, এতদিনে তাহলে 3 বাচ্চার মাও হয়ে যেতি। হাউ নাইস। সেজনের কথায় তেরা হেসে ওঠে। ইয়ানজন কটমট দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে যেতে নাই। হঠাৎ দরজার সামনে কার সাথে ধাক্কা লাগতেই চেঁচিয়ে ওঠে, আশ্চর্য, খাম্বা আসলো কোথা থেকে? তে আজকাল তোর কেবিনে খাম্বাও রাখিস? এটা খাম্বা না, তোমার হবু বর। সুবিনের কণ্ঠস্বর শুনে সুবিনের দিকে তাকায়। সুবিনের রাগান্বিত দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। তে আমি আসছি। ইয়ানজন বেরিয়ে যেতে নিলে সুবিন ওর হাত চেপে ধরে। হাত চেপে ধরে তের উদ্দেশ্যে বলে, তে ওর কাজগুলো পেন্ডিং এ রাখতে বল, 2 ঘন্টা পরে সে করলে এমন কিছু হবে না। আপাতত তোর বান্ধবীকে নিয়ে যাচ্ছি। তোমার বউ, তোমার ইচ্ছা। তের কথায় সুবিন আলতো হাসে। ইয়ে যে দুষ্টু স্বরে ইয়ানজনকে উদ্দেশ্য করে বলে, বেস্ট অফ লাক দোস্ত, 2 ঘন্টা জার্নি শুভ হোক। এই হাত ছাড়ো, গুন্ডাদের মতো হাত ধরবেন না, ওকে? ভালোই ভালোই চলো বলছি, বাধ্য করো না লোক সমাগমের মাঝে তোমাকে কোলে করে নিয়ে যেতে। বোন আসছি। ম্যাম আসবো? ইয়েস কাম। ম্যাম আপনার নামে পার্সেল আছে। লেয়ার কথায় তে ভ্রুকুচকে পার্সেলের দিকে তাকায়। পার্সেল আমার নামে? কে দিল? জানি না ম্যাম, কিছুতে লেখা নেই। ওকে রেখে যাও, আমি দেখছি। তে কিছুক্ষণ পার্সেলটার দিকে তাকিয়ে থেকে পুনরায় নিজের কাজে মন দেয়। বেশ কিছুক্ষণ পর তের ফোনে নোটিফিকেশনের শব্দ হয়। তে দেখে আননোন নাম্বার থেকে একটা মেসেজ। পার্সেলটা খুলে দেখো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তে পার্সেলটা হাতে নিয়ে খুলতে শুরু করে। পার্সেলটা খুলতেই তে চমকে যায়। হন্তদন্ত হয়ে আননোন নম্বরে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ পায়। বেশ কয়েকবার কল লাগায়, কিন্তু ফলাফল একই। হঠাৎ আরেকটা মেসেজ আসে, প্রিয় মানুষদের বাঁচাতে চাইলে যে বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছ সেটা থেকে বেরিয়ে আসো, নয়তো একে একে সবাইকে হারাবে। আজকের একটা শুধু ট্রেলার, আগামী দিন ডিরেক্ট শুট করব কপাল বরাবর। তে মেসেজটা পড়ে শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। সুগার নম্বরে কল লাগায়, কিন্তু ওপাশে কোনো রেসপন্স না পেয়ে ঘাবড়ে যায়। তে তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে যায়। তে বের হতেই সেজনের সাথে দেখা হয়। তে কি হলো, কোথায় যাচ্ছিস? আসছি আমি, এদিকটা একটু সামনে রাখিস। সেজনকে কিছু বলার সুযোগ না দিয়ে তে বেরিয়ে যায়। যদি ঠিক সময় না আসতাম আমরা কি হতো সে বিষয়ে কোনো সেন্স আছে তোর? যাওয়ার কথায় সুগা হাসে। কি আর হতো, রাস্তায় মরে পড়ে থাকতাম। থাপ্পড় লাগাবো, জীবন জানলে কি হবে জানিস? মেয়েটা ভেঙে পড়বে। জীবনকে আমি সামলে নেব, ভয়টা পরীকে নিয়ে। লোকগুলোকে চিনিস তুই? তোর কি মনে হয় আমি গুন্ডাদের সাথে উঠবস করি? ভাই বোন দুটোই এক মাটির, কথা উল্টো জবাব না দিলে হয় না। আমার বোন আবার কি করলো? থামবি তোরা। আচমকা দরজার শব্দে সুগা দরজার দিকে তাকায়। দরজায় দাঁড়ানো ব্যক্তিকে দেখেই সুগা ঢুকিলে পড়ি। তে সোজা সুগার সামনে গিয়ে দাঁড়ায়। সুগার অবস্থা দেখে তে থতমত মুখটা লাল বর্ণ ধারণ করতে শুরু করে। আমাকে জানালি না কেন? তে শান্ত গলার স্বর শুনে সুগা ঢুকিলে ছড়াসার পূর্বাভাস দিচ্ছে। পড়ি রেগে যাস না। আমি রেগে নেই, তোর চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে বোন, আমার কিছু হয়নি। আনন্দের চোখ মুখ লাল হয়েছে, তোর কিছু হয়নি সেটা আমি দেখতে পাচ্ছি। তের কথায় সুগা ভেপাচারা খেয়ে যায়। আগামাতা কিছুই বুঝতে পারছে না সুগা, তবে সুগা বেশ বুঝতে পারছে তে প্রচন্ড রেগে আছে। তের ফোন বেজে উঠতেই রিসিভ করে। আপনাকে পরে ফোন করছি, তখন না হিসাবটা বরাবর করব, বাট ইন দিস মোমেন্ট ডোন্ট ডিস্টার্ব মি, আই এম বিজি নাও। তে ফোনটা কেটে দেয়। দৃষ্টি এখনো সুগার ব্যান্ডেজ করা জায়গাগুলোতে। আচমকা তে পাশে চেয়ারে বসে হেলানের চোখ বুজে নেয়। সুগা তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে জোরে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মনাজ নিয়ন্ত্রণ হারাতে বসেছে। পড়ি তোর কি মনে হয় আমি রেগে আছি? না না। তে চোখ খুলে দেখায়। কিছু সময়ের ব্যবধানে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। সুগা কিছুটা ভয় পেয়ে যায়। বোন আমি রেগে আছি ভাইয়া, অনেক রেগে আছি। আরো বেশি রাগ হচ্ছে কারণ আমি রাগ প্রকাশ করতে পারছি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। ভাইয়া আমার প্রচন্ড রাগ হচ্ছে, কিছু বল ভাইয়া প্লিজ। বোন প্লিজ শান্ত হ, আমার ভয় লাগছে। এবার বাড়ি চলে যা ভাইয়া, প্লিজ প্রশ্ন করিস না, বাড়ি যা,
নিজের কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হচ্ছে। আমি চাই না আমার দ্বারা তোরা কেউ আঘাত পাস। ইউনো ভাইয়া প্লিজ এখান থেকে চলে যাও এখন তোমরা। কিন্তু সুইন ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। যা তোরা। সুগা চল। ওরা বেরিয়ে যায়। দেখো এখনো ঠাই দাঁড়িয়ে আছে। তে পুনরায় চোখ বুজে নাই। ছাড়বো না আপনাকে, যেই হন না কেন আপনি। প্রতিটা আঘাতের মাসুল গুনে গুনে তুলবো। আমার নিরাপত্তা দেখেছেন এতদিন, এবার কঠোরতা দেখবেন। আমার ভাই আমার জীবন, সেই জায়গায় আঘাত করে অনেক বড় ভুল করেছেন। পস্তাতে হবে আপনাকে, চরম পস্তাতে হবে। তেজান এক মিনিট, চাকু কোথায়? সুগার কোথায়? ইউনা থতমত খেয়ে যায়। কি রে বল। আসলে ওর একটা এমার্জেন্সি কল এসেছে, তাই আমাদের যেতে বলেছে। ও কল অ্যাটেন্ড করে আসবে। তুই চল তো, আরো ছোট বাচ্চারা পৌঁছে যাবে, চল। সুগা কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। ভাইয়াকে কোথায় পেয়েছিলেন? রাস্তায়। ও। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা নেমে আসে পুনরায়। ধন্যবাদ। চাকুক চমকায়। তে সচরাচর কাউকে ধন্যবাদ বা সরি বলে না। ধন্যবাদ কেন দিলে? ভাইয়াকে সেভ করার জন্য। ও, বাট আমার তো ধন্যবাদ চাই না। অ্যাজ ইউর উইশ, আমি সবাইকে যেতে বলেছি। আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? একটু আগেই তো বললি আমার ইচ্ছে। তে ফুস করে শ্বাস ছাড়ে। অদ্ভুতভাবে রাগটা কমতে শুরু করে। বাড়ি যাবি না? না, হসপিটালে যাব। আপনি বের হন। চলো তুমি পৌঁছে দিই। নো নিড, আমি যেতে পারবো। এটা আমিও জানি, আমার বউ একাই 100। আমি আপনার বউ না। তুই আমার বউ, শুধু আমার। তাহলে জিসুকে?